আজকে আমরা 10 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। ধরো পৃথিবীর উপরে দুটি স্যাটেলাইট এমন অবস্থানে আছে যে তারা পৃথিবীর কেন্দ্রে 33 সেকেন্ড কোণ উৎপন্ন করে। স্যাটেলাইট দুইটির মধ্য দিয়ে দূরত্ব কত? আমরা একই প্রশ্ন সমাধান করেছি ৯ নম্বর, যেখানে বলছিল টেকনাফ থেকে তেঁতুলের মাঝে দূরত্ব কত। আর একই প্রশ্ন সেখানে আমাদের দুটি স্থানের নাম উল্লেখ ছিল, আর এখানে জাস্ট দুটি স্যাটেলাইটের আমাদের উল্লেখ করা আছে। মানে পৃথিবীর কোন এক অবস্থান থেকে দুটি স্যাটেলাইট অবস্থান করবে, সেই স্যাটেলাইট দুটি থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন করবে 33 সেকেন্ড। এখন স্যাটেলাইট দুটির মধ্যে দূরত্ব কত? আমরা জানি যে আগের যে ৯ নম্বর অঙ্কের সমাধান করেছিলাম, টেকনাফ থেকে তেঁতুলের দূরত্ব বৃত্তচাপের দৈর্ঘ্য সমান। ঠিক একই প্রশ্ন এখানেও আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখানে স্যাটেলাইট দুটির মধ্যে দূরত্ব হবে বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান। তো আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান লেখা যায় S=r থিটা, যেখানে আর মান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার, আর থিটা মানে হচ্ছে 33 সেকেন্ড। আমরা প্রথমত 33 সেকেন্ডকে রেডিয়ানে কনভার্ট করব, দেন আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্রে অ্যাপ্লাই করে মানটা বসে দিলেই আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। তাহলে লিখতে পারি, প্রথমে দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু ৬,৪৪০ কিলোমিটার। স্যাটেলাইটের মাঝে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 33 সেকেন্ড। তো এটাকে আমরা এখন রেডিয়ানে কনভার্ট করব। তো আমরা যদি সেকেন্ডকে সেকেন্ডরা ভাগ করলে আমাদের মিনিটে কনভার্ট হবে, আর মিনিটকে মিনিট দ্বারা ভাগ করলে ডিগ্রিতে কনভার্ট হবে, 60 × 60। আচ্ছা, এখন এটা ক্যালকুলেশন করে ফেলি। 33 সেকেন্ড 6 হচ্ছে 3600, এটা ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এখন যেটা করতে পারি আমরা জানি 1 ডিগ্রি মানে হচ্ছে π/180 রেডিয়ান, π/180 রেডিয়ান। আচ্ছা, এটা কিছু ক্যালকুলেশন করতে চাই, সব মিলিয়ে উপরে 33 পাই, নিচে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো 3600 আর 180, এটাকে লেখা যায় 6,48,000। তো এটাই হচ্ছে আমাদের রেডিয়ান, এত রেডিয়ান। এখন লিখতে পারি স্যাটেলাইট দুটির মাঝে মধ্যবর্তী দূরত্ব হয় বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান। স্যাটেলাইটের মাঝের দূরত্ব হবে বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান। অতএব বৃত্তচাপের দৈর্ঘ্য S=r থিটা। তোমার আর মানটা যদি বসাই 6,440, আর থিটা মানটা 33 পাই বাই হচ্ছে এই সংখ্যাটা
এখন এটাকে আমরা কেটে দিই, এই শূন্য কেটে দিই, তাহলে পেয়ে যাচ্ছি 644 গুণন হচ্ছে 33 পাই, আর নিচে আমরা পেয়ে যাচ্ছি 64800। যদি একে আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা আমরা পেয়ে যাব 1.03 সামথিং, বাইরে প্রায় বলা যায়। এটাকে আবার ডিরেক্টলি লেখা যায় 1 কিলোমিটার, কারণ দশমিকের পর 0.3 এটা বাদ দিয়ে লিখতে পারি পূর্ণ সংখ্যা হিসাবে 1 কিলোমিটার। তো এটাই ছিল আজ এই অঙ্কের সমাধান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।